দেখি 22 রকম মশলা দিয়ে পাঁশকুড়ার চপ খাওয়া, দেখে একটা দাও। আমরা গত 13ই ডিসেম্বর 2023-এ শিলিগুড়ি থেকে কুচবিহার রাসমেলা উৎসব দেখতে এসেছিলাম এবং আমার সেই ব্লগে দেখিয়েছিলাম শিলিগুড়ি থেকে কুচবিহার কিভাবে আমরা গেলাম এবং দেখিয়েছিলাম মদনমোহন বাড়ি আলোকসজ্জায় কিভাবে সেজে উঠেছিল এই রাসমেলা উপলক্ষে। আজকের ব্লগে আমি আপনাদের দেখাতে চলেছি রাসমেলার ভিতরে কত রকমের দোকান আছে। আপনাদের এখানে কি কি শাড়ি পাওয়া যাচ্ছে? এখানে পাওয়া যায় ঢাকাই জামদানি, ঢাকাই মসলিন কোট। এখানে কি না পাওয়া যায়, আলপিন টু এলিফেন্ট সব পাবেন এই কুচবিহারের রাসমেলায়। দুই দিকে দুইটা নীল তো। মেলাতে মাছও বিক্রি হয়। বাহ, সবজি মাছ সবই দেখছি এখানে আছে, সব পাওয়া যায়। সাপোর্ট করো সবাই, সাবস্ক্রাইব করো সবাই, শেয়ার করো, লাইক করো। থ্যাংক ইউ, দাদাকে ভালোবাসো সবাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে সাহেব, শিলিগুড়ির ছেলের সাথে দেখা হলে তো ভালোই লাগে। খুব ব্রহ্মপুত্র খবর হয়েছে? ব্রহ্মপুত্র খবর হয়েছে? কি ব্রহ্মপুত্র? ট্রেন যে ট্রেনে যাবো, তুমি তো স্টেশনেই যাবো, তুমি জানো না ব্রহ্মপুত্র খবর হয়েছে? মমতার খবর আমি জানি না। তুমি কি জানো তাহলে? মদনমোহন বাড়ি দেখা হয়ে গেলে আমরা রাসমেলায় ঠিক এখান থেকে এন্ট্রি নিলাম মেলার ভেতরটা ঢোকার জন্য। যে ভিড়টা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কোনো ছুটির দিন ছিল না, এটা নর্মাল ওয়ার্কিং ডে ছিল। মেলার ভিতরে ঢুকে প্রথমেই আমাদের যেটা চোখে পড়লো একটা সুবিশাল মঞ্চ, যেখানে প্রতিদিন স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের দিয়ে অনুষ্ঠান করানো হয় এবং আমরাও তার কিছুটা আনন্দ উপভোগ করলাম। ট্রেনে জার্নি করে এসেছি, এখনো পর্যন্ত পেটে কিছু পড়েনি, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আমরা প্রথমেই খাবার স্টল খুঁজছিলাম, কিছু খাওয়া যাক। শিলিগুড়ি থাকি বলে শিলিগুড়ি চাট দেখে আর নিজেকে লোভ সামলাতে পারলাম না, তাই আমরা চাটের দোকানেই ঢুকে পড়লাম। দু জায়গায় চাট দাও। আপনি চাট? হ্যাঁ, এটা শিলিগুড়ি চাট। এটা কি শিলিগুড়ির দোকান? হ্যাঁ, ওটা কি শিলিগুড়ির? আচ্ছা চলো চাট খাই। চাট আমাদের খুব ভালো লেগেছে, আমরা এবার নিজেরা একটু ঝাল করে বানিয়ে নিয়েছি, ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগছিল। 22 রকম মশলা দিয়ে তৈরি পাঁশকুড়ার চপ। সবার জন্য নিয়ে যান আমাদের। দেখি 22 রকম মশলা দিয়ে পাঁশকুড়ার চপ খাওয়া, দেখে একটা দাও। ভীষণ টেস্টি খেতে, একদম মুচমুচে, কিন্তু একটু তেল আছে। দোকানটার নাম কি আছে একটু পরে বলুন না প্লিজ। এই যে এটাকে বলে ভেলপুরি, একদম গুছিয়ে সাজিয়ে ডেকোরেট করে দিচ্ছে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। এখন আমরা একটু চা খাবো, বেশ ঠান্ডা পড়েছে, কুচবিহারে বৃষ্টি হয়েছে। 20 টাকা করে এক কাপ চায়ের দাম। দেখো রাসমেলায় কিন্তু একটি খাবার ভীষণ জনপ্রিয়, তা হলো বাবুরহাটের জিলিপি এবং ভেটাগুড়ির জিলিপি। এটা দেখুন বাবুরহাটের জিলিপি কেমন করে বানাচ্ছে, মানে রাসমেলায় আসবেন আর এই জিলিপি খাবেন না, এটা হতে পারে না। এই যে এটা হচ্ছে ভেটাগুড়ির জিলিপি। এই দুটো দোকান মানে প্রতি বছর থাকবে এবং খুব টেস্টি জিলিপি বানায় এরা, সাথে আরও অন্য কিছু খুরমা টুরমাও আছে। চলুন এবার একটু বাংলাদেশের স্বাদ নেওয়া যাক। এখানে বাংলাদেশ থেকে ইলিশ মাছ, গুড় এবং প্রচুর শাড়ির দোকান দেখা যায়। মোটামুটি সব এইগুলো একই ধরনের দাম। আমরা ওই 2000-2500। বাংলাদেশের কোথায়? আমাকে বাসা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ। আর মানে আপনাদের এখানে কি কি শাড়ি পাওয়া যাচ্ছে? আমাকে এখানে পাওয়া যায় ঢাকাই জামদানি, ঢাকাই মসলিন কোঠা, মলমল, রেশমি কাতান, রাজশাহী সিল্ক। কোন বর্ডার দিয়ে এসছেন আপনারা? আমরা কলকাতা হয়ে আসি তো। আচ্ছা, বর্ডার আসি। ও আচ্ছা। বললাম আপনারা বাংলাদেশ কোথা থেকে এসছেন? ঢাকা থেকে। ঢাকা থেকে। আপনারা কি বিক্রি করছেন এখানে? খেজুর গুড় বিক্রি করছেন। এটা খেজুরের ঝোলা গুড়। আচ্ছা, আর এটাকে কি গুড় বলে? এটা পাটা, মানে দানা গুড়। এখন তো গুড়েরই সিজন। হ্যাঁ, গুড়ের সিজন। চাচা এটা কি বিক্রি করছো? পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ? সত্যি পদ্মার ইলিশ? তুমি বাংলাদেশ থেকে আসছো? আচ্ছা আচ্ছা, বিক্রি একটা হচ্ছে?
কম হচ্ছে না, ইলিশের সিজন না এখন। এগুলো কতদিন আগে ধরা হতে পারে? 20 দিন আগে ধরা। 20 দিন আগে। তারপরে এটা কি করে নিয়ে আসছো এখানে? এটা লবণ দিয়ে নিয়ে আসছে। লবণ দিয়ে না? গোটা বিক্রি করো না কিলোতে? পিস কত পার পিস? কিরকম দাম রেখেছো? 550। এই যে দেখুন এখানে ট্যাটুও করা হচ্ছে। এটা বানালো এখন? সবাই কেমন জানি নিজের মতো করে নিজের শরীরকে সাজিয়ে নিচ্ছে। আমার অবশ্য সেই সুযোগ নেই। বাহ, চমৎকার সাজিয়েছে পান দোকানটি। চলুন এবার মেলায় কত ধরনের দোকান আছে একবার দেখে নেওয়া যাক। আপনারাও থাকুন আমাদের সঙ্গে। মেলার মাঠে ঢোকার মেন গেট এটা। এবার যে জায়গাটায় আসলাম সেটা হচ্ছে মেলার একদম বিশেষ আকর্ষণ যাকে বলা হয়। সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রাইড, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করে এই রাইডগুলো চড়তে। চলুন এই রাইডগুলো একবার চোখ বুলিয়ে নিই। কেমন আছিস তোরা ভাই? এ হচ্ছে ঋষিকেশ, খুব ভালো ছেলে। আর হচ্ছে সাহেব, আমার বন্ধু কাম ভাই, এরা দারুণ ছেলে। তো এখানে কুচবিহারে দেখা হয়ে গেল, ভালো লাগলো। চল তাহলে বাকি সময়টা আমরা একটু একসাথেই কাটাই যদি করে। মানে তোদের কোনো কাজ আছে? কোনো কাজ নেই তাই তো? চল তাহলে 8:30টায় ট্রেন, তো তাহলে আমার হাতে মনে কর 1 ঘন্টা আর টাইম আছে। চল 1 ঘন্টা আমরা একটু আনন্দ এনজয় করি। তুই আমাকে সব ঘুরে দেখা, আর বাকি কি কি দেখানো বাকি আছে। ওকে চল চল চল। দেবাঞ্জন আমাদের শিলিগুড়ির ছেলে, এখানে কি করিস তুই? কার সাথে না দেখা হচ্ছে ভাই? শিলিগুড়ির ছেলে, শিলিগুড়ির ছেলের সাথে দেখা হলে তো ভালোই লাগে, খুব ভালো লাগলো। তাহলে তুই এখানে পোস্টিং, এখানে তোর এখানেই কাজকর্ম? ওকে ওকে, চল তুইও আমাদের সাথে যোগদান কর। ঠিক আছে। একবার নিজের লক্ষ্যটা ঠিক আছে কিনা দুই দিকে দুইটা নীল তো। তুমি একে তো রাসমেলা একটা মেলা, এই মেলার ভিতর আবার আর একটা মেলা, কলকাতা এক্সপো। দেখুন তো কাণ্ড। এই এক্সপোর ভিতরে ঢোকা যাক।
ওয়াও, জয়নগরের মোয়া একসময় আমার খুব ফেভারিট ছিল। এই দোকানটা দেখুন, 2 পিস 300 টাকায়, মেয়েদের জ্যাকেট থেকে সোয়েটার থেকে স্কার্ট মিডি যা আছে 2 পিস 300 টাকায়। এত সস্তায় আর কোন মেলায় পাবেন বলুন? ভাবছি আমিও কি নেব কারো জন্য। বলছিলাম না, আলপিন থেকে এলিফ্যান্ট সব পাওয়া যায়। দেখুন এখানে সবজিও পাওয়া যায় এবং মাছও পাওয়া যায়। রাসমেলার মেলাতে মাছও বিক্রি হয়? বাহ, সবজি মাছ সবই দেখছি এখানে আছে, সব পাওয়া যায়। কুমার গজেন্দ্র নারায়ণ ঠাকুর বাড়ি। রাসমেলার মাঠের পাশেই কুমার গজেন্দ্র নারায়ণ ঠাকুর বাড়ি। একবার ভিতরে ঢোকা যাক। কুচবিহারের রাজার বোন গায়ত্রী দেবী। এবার একটু ফার্নিচারের দিকটা যাই। কত ধরনের ফার্নিচার পাওয়া যাচ্ছে এখানে দেখুন। শীতের মরশুম আর ফুল গাছের চারা বা ফুল গাছ বিক্রি হবে না? এটা তো মেলাতে থাকতেই হবে। এই কারারে গান করছে। কি তুলবো? লঙ্কা কোথায়? কোথায় লঙ্কা? ও হাই করে দাও, একটু হাই করে দাও। ভালো আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমরা সবাই ভালো থাকো, দাদাকে সাপোর্ট করো, সবাই সাবস্ক্রাইব করো, সবাই শেয়ার করো, লাইক করো। থ্যাংক ইউ, দাদাকে ভালোবাসো সবাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কি বলবো বলুন, আমার আর বলার কিছুই নেই। এদিকে এই শ্রীকৃষ্ণ ভান্ডার খুব নামকরা মিষ্টির দোকান। আমাদের রাসমেলা ঘোরা শেষ হয়ে গেল। এবারে আমরা শিলিগুড়ির দিকে যাব, ট্রেন আছে। তো আমরা রাসমেলা থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে রাসমেলা থেকে বেরিয়ে এখানে বন্ধুর গাড়ি আছে, সে আমাদের স্টেশনে নামিয়ে দিয়ে আসবে। থ্যাংক ইউ সাহেব, থ্যাংক ইউ সো মাচ আমাদের নিউ কুচবিহার স্টেশনে নামার জন্য। থ্যাংক ইউ ঋষি। চল 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 চল, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। চল আমরা শিলিগুড়ি ফিরে যাচ্ছি। হ্যাঁ, ওকে, গুড নাইট। রাসমেলা দেখে আমরা এখন নিউ কোচবিহার স্টেশনে চলে আসলাম। সাহেব আমাদের নামিয়ে দিল। স্যার, ব্রহ্মপুত্রটা কত নম্বরে আসবে? 3 নম্বরে না? থ্যাংক ইউ। ব্রহ্মপুত্র খবর হয়েছে? হ্যাঁ, ব্রহ্মপুত্র খবর হয়েছে? কি মোমো বলে? ট্রেন ট্রেন যে ট্রেনে যাবো, তুমি তো স্টেশনেই যাবো, তুমি জানো না? ব্রহ্মপুত্র খবর হয়েছে? মোমো তার খবর আমি জানি না। তুমি কি জানো তাহলে? 9:13 বাজে এখন আমাদের শিলিগুড়ি রিটার্ন ট্রেন ঢুকছে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস একটু লেটে আছে, 8:30টায় ঢোকার কথা। এই যে আমাদের ট্রেন ঢুকছে, ব্রহ্মপুত্র মেল। যেই ট্রেনটি রাত 8:20-তে এসে 8:30-এ নিউ কোচবিহার স্টেশন ছাড়ার কথা ছিল, সেই ট্রেনটি 9:24-এ ছাড়লো। কোনো রকমে দুজনে বসার জায়গা জোগাড় করলাম। জলপাইগুড়ি রোড স্টেশনে যদি আপনি কখনো যান, তবে এই পেন্টিংগুলো দেখতে পাবেন। ভীষণ সুন্দর, ভারী সুন্দর লাগে দেখতে। দুপুর 2টোয় ট্রেনে করে কুচবিহার গিয়ে রাসমেলায় দেখে আমরা আবার ফিরে এলাম রাত্রি 11:20-এ শিলিগুড়ি এনজেবি স্টেশনে। ওদিকে দাঁড়িয়ে আছে এনজেবি হাওড়া শতাব্দী এক্সপ্রেস, যেটি ভোর 5:30টায় হাওড়া অভিমুখে রওনা দেবে। অবশেষে একরাশ ভালো স্মৃতি আনন্দ নিয়ে আমরা আমাদের বাড়ির দিকে ফিরছি এনজেবি স্টেশন থেকে। খুব সুন্দর কাটালাম সারাদিনটি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।